আজকে দেখো বাবা, এই যে নৌকাবিলাসরা কোথায় থেকে সৃষ্টি হয়েছিল? সেদিন ছিল ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথি। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে সেই দিনকেই কৃষ্ণ জন্মাষ্টমী তিথি বলা হয়, তাই না? দেখো মা, তাহলে মথুরাপুরী রাজাকে কি গো? প্রত্যেকে জানি কংস রাজা, তাই না? আমরা জানি, কিন্তু কংসের পিতার নাম কি বাবা? উগ্রসেন। সত্যযুগের কথা বলছি। একদিন উগ্রসেন নিজের মন্দিরে বসে বসে আজ বিষ্ণুদেবের নাম করছেন। দর্শন করছে কি? তার সন্তান কংস। সঙ্গে সঙ্গে প্রহরীকে ডাকছে, প্রহরী, আচ্ছা আমার পিতা কি জানে না যারা বিষ্ণুদেবের নাম করে তাদের আমি ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিই? আর আমার পিতা আমার ঘরে বসে বসে আজকে বিষ্ণুদেবের নাম করছে, পিতাকে ছেড়ে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে তাকে টানতে টানতে মা কারাগারে নিয়ে বদ্ধ করে রেখে দিল। এই যে কংস এই কাজটা করলেন, সারা রাজ্যে কিন্তু প্রচার হয়ে গেল। সবাই বলা বলি করছে, আচ্ছা তোমরা কিছু শুনেছো কংস রাজা কি করেছে? অনেকে বলছে না তো, আমরা তো জানি না কি করেছে। কি করেছে জানো? তার পিতাকে কারাগারে আটকে রেখেছে। কেন না? বিষ্ণুদেবের নাম করেছে বলে। আর ঘোষণা করা হয়েছে যারা বিষ্ণুদেবের নাম করবে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হবে, এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে মা এই কথা শ্রবণ করে মথুরাপুরে যতজন প্রজা ছিলেন তারা সকলে বলছে এই রাজ্যে আমরা আর থাকবো না, এই রাজ্য ছেড়ে আমরা চলে যাব। আচ্ছা দেখো বাবা, যদি আমাদের গ্রামে এই যে হরিনাম না হয় আমাদের কি ভালো লাগবে? ভালো লাগবে না। যে গ্রামে হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে, আমরা বলবো না? যেখানে হরিনাম হবে সেখানে আমরা চলে যাই, এই গ্রামে আমরা থাকবো না? তেমন মথুরাপুরীর প্রত্যেক প্রজা বলছে এই রাজ্যে আমরা থাকবো না, অন্য রাজ্যে চলে যাব, চলো। সকলে যেই না চলে যাচ্ছে বাবা, এমন সময় একজন প্রহরী সেই দৃশ্য দর্শন করে ছুটতে ছুটতে চলে আসছে। মহারাজ, মহারাজ! আচ্ছা প্রহরী, তুমি ছুটে আসছো কেন? চিৎকার করে ডাকছো কেন? কি হয়েছে? মহারাজ, আমি নিজে চোখে দেখে আসলাম মথুরাপুরের কোনো প্রজা থাকছে না, এই রাজ্য ছেড়ে তারা চলে যাচ্ছে অন্য রাজ্যে। কেন প্রহরী, কি হয়েছে? ওই যে আপনি ঘোষণা করে দিয়েছেন যারা বিষ্ণুদেবের নাম করবে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছাই করে দেওয়া হবে, কারাগারে আটকে রাখা হবে, তাই তারা এই রাজ্য থেকে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে। প্রহরী, আমার তো বড় দুর্নাম হয়ে গেল। হ্যাঁ, এতদিন সবাই আমাকে ভালো রাজা বলতো, সবাই তখন দুরাচারী রাজা বলবে। কি করা যায় বলো? এক কাজ করা যায় প্রহরী, শোন, আমার যে ভগ্নী আছে, ভগ্নীর সঙ্গে একজন বিষ্ণু ভক্ত ছেলের আমি বিয়ে দেব। ভগ্নীর নাম কি মা? দৈবকী। দৈবকীর সঙ্গে বিষ্ণু ভক্ত ছেলের বিয়ে দেবে। নাম কি? বসুদেব। সারা রাজ্যে প্রচার করে দিল। তোমরা ভালো করে শুনে নাও, কংস রাজার যে ভগ্নী আছে দৈবকী, দৈবকীর সঙ্গে একজন বিষ্ণু ভক্ত ছেলের বিয়ে হবে, নাম হচ্ছে বসুদেব। যেই না প্রচার করে দিল সবাই অবাক হয়ে কথাটা শুনছি নাকি। আমরা সকলে জানতাম কংস রাজা বিষ্ণুদেবকে ভালোবাসে না। হ্যাঁ, আর সে বিষ্ণুদেবের ছেলের সঙ্গে দেখো ভক্তের সঙ্গে তার ভগ্নীর বিয়ে দেবে। সবাই দেখো একদিন একদিন করে বিবাহের দিনে চলে এলো। সবাই আজকে শঙ্খের ধ্বনি করছে, উলুধ্বনি করছে। একটু উলুধ্বনি মায়েরা। নিতাই গৌর হরি বল। সবাই উলুধ্বনি করে শঙ্খের ধ্বনি করে এদিকে দেখো দৈবকীর বিবাহ সম্পূর্ণ হলো। বিবাহ হয়ে গেল। যেই না কংস রাজা কি করলে, এত সুন্দর করে তার ভগ্নীকে সাজিয়েছে সোনার অলংকার দিয়ে, সবাই চুপকে যাচ্ছে দেখে। আবার দেখো বাবা, এত সুন্দর করে ভগ্নীকে শ্বশুর বাড়ির দেশে নিয়ে যাচ্ছে কিসে করে? না সোনার রথে করে, নিজে রথ টানতে টানতে। কোনো প্রহরী নেই। যেই না নিয়ে চলে যায় কংস রাজা, এমন সময় চিৎকার করে দৈববাণী হলো, কংস, কংস! কে? এত বড় সাহস, আমার নাম ধরে ডাকে মথুরাপুরে, কে? সামনে এসো। কংস, আমি নিয়তি। নিয়তি, তুমি কেন এসেছো বলো? আমি এসেছি তোমার ভাগ্যের বিচার করতে। অট্ট হাসি হাসছে কংস রাজা। আচ্ছা নিয়তি, তুমি আমার কি ভাগ্যের বিচার করবে বলো তো? কিছুক্ষণ পূর্বে সবাই আমাকে দুরাচারী রাজা বলছিল,
এই দেখো ভগ্নির বিবাহ দিলাম বিষ্ণু ভক্ত ছেলেদের সঙ্গে, এখন সবাই আমার জয়ের ধ্বনি করছে, আর তুমি এসেছো আমার ভাগ্যের বিচার করতে, কি করবে বলো? কংস তুমি হয়তো জানো না, আমি নিয়তি, আমার কাজই হলো ভাগ্যের বিচার করা। এই যে ভগ্নির বিবাহ দিলে দৈবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। যেই না বলেছে এত বড় সাহস নিয়তি, তুমি যখন আমার ভাগ্যের বিচার করেছো নিজের চোখে দেখে দাও, আমার ভগ্নি যদি বেঁচে না থাকে কেমন করে তার গর্ভে একটা সন্তান জন্ম নেবে? রথ থেকে বাবা দেখো চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে যেই না তরবারিতে হত্যা করবে, সঙ্গে সঙ্গে বসুদেব ছুটতে ছুটতে গিয়ে চরণ তোর আছাড়ি খেয়ে পড়লেন, দাদা গো ছেড়ে দিন, আপনার বোনকে হত্যা করবেন না, যদি ভগ্নির হত্যা করেন শতপত্নীর অপরাধ হবে, কৃপা করে একবারে ছেড়ে দিন। যখন চরণ ধরে অঝর নয়নে কাঁদছে বসুদেব, সঙ্গে সঙ্গে দেখো বাবা কি করলেন, কংস রাজা ওই দৈবকীর গলায় ছিল ফুলের মালা, বিবাহের ফুলের মালা, টান দিয়ে ছিঁড়ে ফেলে মোটা মোটা শিকল পরিয়ে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে কোথায় না কারাগারে। বসুদেব আর দৈবকী কারাগারে তাদের বদ্ধ করে রেখে দিলেন। একদিকে তার পিতা উগ্রসেন, একদিকে দৈবকী আর বসুদেব তার অঝর নয়নে কাঁদছে। কোথায় যাবার কথা ছিল দেখো মা, তারা কোথায় গেল? শ্বশুর বাড়ি দেশে না গিয়ে তারা আজকে কারাগারে বদ্ধ হয়ে থাকলে, অঝর নয়নে কাঁদছে। কংস রাজা আজকে দেখো প্রহরীকে বলছে, প্রহরী ভালো করে দ্বার পাহারা দেবে, যখন আমার ভগ্নির সন্তান হবে সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। ও মায়েরা দেখো এক এক করে দৈবকীর 6 পুত্র সন্তান হলো। কংস রাজা শুনতে পেয়ে শিলার উপর আছাড় দিয়ে তাদের হত্যা করলেন। সপ্তম সন্তান এলো, রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলো। এবার অষ্টম গর্ভের সন্তান কে এলো বাবা? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ আমার জন্মগ্রহণ করেছে, সে রজনী কিন্তু ভালো ছিল না মা, ভয়াবহ রজনী ছিল, চারিদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে, ঝমঝম সমসম শব্দ, প্রবল বেগে ঝড় বইছে। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণই আমার কারাগারে জন্মগ্রহণ করলেন। সন্তানকে জন্ম দিয়ে দৈবকী অচেতন হয়ে পড়ে আছে। বসুদেবের হাতের শৃঙ্খল বাঁধা, সন্তানকে কোলে নিতে পারছে না। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, বসুদেব তোমার ছোট্ট সন্তানকে নিয়ে চলে যাও নন্দালের পথে, তোমার কোনো চিন্তা নেই। সঙ্গে সঙ্গে বসুদেবের হাতের শৃঙ্খল খুলে গেল, প্রত্যেকটি দ্বার উন্মোচিত হলো, সব দ্বার খুলে গেল। এবার বসুদেব ছোট্ট গোপালকে বক্ষ মাঝে জড়াই ধরিয়ে চলে যাচ্ছে মা নন্দালয়ের পথে। সন্তানকে যেই না নিয়ে চলে যায়, দেখছি অদূরে অগাধ যমুনায় কি থমকে দাঁড়িয়ে পড়লেন। এত বড় যমুনা আমি কি করে পার হব? আমার কোলে আছে ছোট্ট গোপাল, আমি তো যেতে পারবো না। এদিকে দেখো মা যোগমায়া যোগেশ্বরী আজকে কোলে শ্রীগাল বেশ ধারণ করে যমুনা ছপ ছপ করে পার হয়ে যাচ্ছে। যেই না যমুনায় পার হচ্ছে যোগমায়া, সঙ্গে সঙ্গে বসুদেবের মনের সংশয় দূর হলো। যদি সামান্য শ্রীগাল যেতে পারে, যমুনা পার হতে পারে, আমি কেন পারবো না? আমিও পারবো। গোপালকে বক্ষ মাঝে থেকে মস্তকে ধারণ করে ভাবে এক পা দুপা করে যেই না বসুদেব যমুনায় নেমেছে, এইদিকে যমুনার আনন্দ ধরে না। কেন বলো তো? যে ভগবানকে নিয়ে চলে যাচ্ছে, যমুনা মনে মনে ভাবছে ভগবান আমার বক্ষ মাঝে চলে যাবে, আমি ভগবানের চরণ পাবো না। আমরা প্রত্যেকই মা ভগবানের চরণের দাস, তাই না? আমাদের যে কুলে জন্ম হোক না কেন কর্ম করতে হবে ভালো। আমরা যেমন মানব কুলে জন্ম নিয়েছি, যারা বৃক্ষ কুলে জন্ম নিয়েছে, যারা পশু কুলে জন্ম নিয়েছে, প্রত্যেকে বাবা আমরা ভগবানের চরণের দাস। চরণ পাওয়ার জন্য কত আমরা পূজা করি, তাই না? যমুনা আজকে করছে ভগবান চরণ পাবে বলে যমুনা আজকে বাড়ছে, বাড়তে বাড়তে বাড়ন্ত যমুনায় বসুদেব তার সন্তানকে হারিয়ে ফেলবে। সন্তানকে হারিয়ে দেখো মা বসুদেব আজ খুঁজে বেড়াচ্ছে সন্তানকে, গোপালকে কোথায় আমি হারিয়ে ফেললাম। অঝর নয়নে কাঁদছে গোপাল, আমার ছোট্ট গোপালকে আমি কোথায় হারিয়ে ফেললাম। বিধির প্রতি আক্ষেপ করে বলছে, বিধি তুমি তো সবই দেখেছো, একটা করে সব সন্তান কেড়ে নিয়েছে কংস রাজা, একটা মাত্র সন্তানকে তুমি বাঁচাতে দিলে না, কেন বিধি বলো কেন? অঝর নয়নে বসুদেব যেই না কাঁদছে,
এদিকে ভগবানকে কোলে নিয়ে যমুনা আনন্দ করছে। ভগবান বলছে, যমুনা আজকে তুমি আমাকে ছেড়ে দাও। আচ্ছা প্রভু, তোমাকে যদি আমি ছেড়ে দিই, আচ্ছা বলো তো কেমন করে তোমার আমি চরণ পাবো? ভগবান বলেন, যমুনা দেখো, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি একদিন শ্রীমতী রাধারানীকে বামে নিয়ে সখীদেরকে নিয়ে তোমার বক্ষে আমি বিলাস করব। দেখো ভগবান এই যে ভক্তকে কথা দিলেন, দেখো আজ ভক্ত সাধনা করেছে বলেই তো মনের বাসনা পূর্ণ হবে, তাই না? এখানে ভক্ত কি মা? যমুনা। তো তেমনি ভগবানের চরণে প্রসাদ নিবেদন করতে হলে প্রথমে আমাদের বাবা ভক্ত হতে হবে। ভক্ত হয়ে কিন্তু আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। তুমি যখন গোবিন্দ চরণে প্রসাদ নিবেদন করে দেবে, দেখবে মা ভালো ভালো ফল মিষ্টি দেবে বাবা, একটা তুলসী পাতা দেবে না, গোবিন্দ সেবায় লাগবে না। লাগবে? লাগবে না। এখানে মহাজন কি বলেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে হয় ভক্তি লতা বীজ। কি বলেন? ব্রহ্মাণ্ড ভূমি। এখানে ব্রহ্মাণ্ড বলতে সারা বিশ্ব বা পৃথিবী নয় বাবা, এখানে ব্রহ্মাণ্ড বলতে এই সাধুগুরু বৈষ্ণবের বাজার। আর সাধুগুরু বৈষ্ণবের বাজার ঘুরলেই যে ভক্তির সম্পদ পাওয়া যাবে তা কিন্তু নয় মা। শাস্ত্রে বলেন, ঘুরলে ভুবনে পাবি না সে ধন, জ্ঞান না ফুটলে পারে, হবি আছে গাভীর পেটে, গাভীকে তা জানতে পারে, নাভির গন্ধে আকুল প্রাণ মৃগকে রাখে তার সন্ধান। দেখো বাবা, ভক্তির সম্পদ আমাদের মধ্যে আছে, শুধু খুঁজে নিতে হবে। শাস্ত্রে বলেন, সাধুগুরু বৈষ্ণবের বাজার ঘুরতে ঘুরতেও কোন ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে। এখানে গুরুকৃষ্ণ প্রসাদে বললেন কেন না? গুরুকৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, আর গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। দেখো মা, ভক্তিলতার বীজ আমরা পেলাম, ভালো করে ঘরের মধ্যে যত্ন করে রেখে দিলাম। আচ্ছা বীজের কি ফল পাওয়া হবে? কি গো মাইরা, বীজের ফল পেতে গেলে কি করতে হবে? আগে বীজটাকে রোপণ করতে হবে। কোথায়? না মালি হইয়া সেই বীজ করয়ে রোপণ, শ্রবণে কীর্তঞ্জলে করয়ে সিঞ্চন। সে বীজকে রোপণ করতে হবে আমাদের হৃদয়ের শ্রীক্ষেত্রে। তারপরে নববিধা ভক্তি শ্রবণ কীর্তন করতে করতে দেখো মা, বদনে কৃষ্ণ কথা বলতে বলতে, কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে যখন আমাদের অন্তরে কৃষ্ণ প্রেমের উদয় হবে, তখন ভক্তিলতার বীজ অঙ্কুরিত হবে। তাই গৌর হরি বল, হরি বল। দেখো ভগবানকে কাছে পাওয়ার জন্য, ভগবানকে লাভ করতে হলে কি করতে হবে? পরাগান লাভ করতে হবে। কেননা ভগবান শ্রী গীতায় একটা উল্লেখ দিয়েছেন কি না, জ্ঞান কর্মে যোগ ধর্মে নহি কৃষ্ণবাস, কৃষ্ণবাস হেতু এক প্রেম ভক্তি রস। ভগবানকে পেতে হলে পরাগান লাভ করতে হবে। জ্ঞান হচ্ছে বাবা দুই প্রকার, এখন চাত্তজ্ঞান, দুই হচ্ছে পরাগান। একজন ভক্তের অন্তরে কখন পরাগান লাভ হয় বাবা? যখন কোনো ভক্ত ভগবানকে কাছে পাওয়ার জন্য উন্মাদ হয়ে যায়, পথে পথে অঝর নয়নে কেঁদে বেড়ায়, কোথায় গেলে আমি গোবিন্দ পাবো, কোথায় গেলে আমি গোবিন্দর দর্শন পাবো। বাবা এমন অবস্থা হয়েছিল কার জানো? বিদুরে পত্নী পরাশরীর দেবীর। সে কিন্তু ভগবানকে কাছে পেয়েছিল, ভগবানকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে আজকে দেখো ভগবানের দর্শন পেয়ে বাবা তার আর কোনো স্মৃতি ছিল না, বাহ্য স্মৃতি হারা হয়ে কি দিয়ে সেবা দেবে, তাড়াহুড়ো করতে করতে কলার বদলে কলার খোসা দিয়ে গোবিন্দ চরণ নিবেদন করে দিয়েছিল। আজ ভগবানের বদনে কিসের প্রসাদ তুলে দিচ্ছে দেখো মা, কলার খোসা। ভগবান কিন্তু একবারও দেখছে না আরে ভক্ত আমাকে ভুল করে কলার বদলে কলার খোসা দিচ্ছে, দেখছে না কেন মা? দেখো ভগবান তো আমার ভক্তির কাঙাল, মিষ্টি ফলের কাঙাল নয়। যখন বিদুরে পত্নী কি করলে, অঝর নেনে কেঁদে কেঁদে গোবিন্দর বদনে প্রসাদ নিবেদন করছে আর বলছে, কৃষ্ণাই গোবিন্দাই নমঃ, কৃষ্ণাই গোবিন্দাই নমঃ, কৃষ্ণাই গোবিন্দাই নমঃ। তখন ভগবান আর থাকতে পারছে না, ভক্তের কাছে এসে ভগবান আমার ধরা দিলেন। সেই কলার খোসাটা ভগবান আমার তৃপ্তং তৃপ্তং বলে সেবা করে নিচ্ছেন। তাই গৌর হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ সে প্রভাত কালে যশোমতী মায়ের হাতে ক্ষীর স্বর্ণাপনের সেবা করি, রাখার বালককে সঙ্গে করে, ঝেন্তাকে সঙ্গে করে গোষ্ঠে গোচারণে গেল কানাই। তো কার হাতে ক্ষীর স্বর্ণাপনের সেবা করেছে মা? দেখো যশোমতী মায়ের হাতে, তাই না? তাহলে জানতে হবে যশোমতী মাকে না ভাগ্যমতী যশোমতী, ত্রিভুবনে যশোমতী, শুদ্ধমতী মতি বাকে।
ভাবারাধ্য যেই মতি বাঁধিল সে মতির মতি মূঢ়মতি না জানিয়ে সে। তাহলে শুদ্ধ বাৎসল্যের পরাকাষ্ঠল আমার যশোমতি। কানাই দেখো বাবা, সে প্রভাতকালে গোষ্ঠে গোচারণে গিয়ে কি করছে, আজকে বিনোদ খেলা খেলছে। এবার হঠাৎ করে খেলা খেলতে খেলতে যেই না সুবলের বদন দর্শন করেছে, কানাইয়ের আর খেলা ভালো লাগছে না। কেন গো মাইরা? আচ্ছা দেখো, আমরা প্রত্যেকে জানি কানাই সখাদের সঙ্গে খেলতে বড় ভালোবাসে, সখাদের এঠো খাবার কানাই খায়। তো হঠাৎ করে সুবলের বদন দর্শন করা মাত্রই কেন তার খেলা ভালো লাগে না? কেন জানো বাবা? কেননা সুবলের সখার শ্রীমতী রাধারানী জেঠতো তো খুঁড়তো তো ভাই বোন, একই বদন। সুবলের বদনে যা যেমন চেহারা, শ্রীমতী রাধারানীর একই বদন। খেলা খেলছে, যে না সুবলের বদন দর্শন করেছে, আজকে শ্রীমতী রাধারানীর কথা মনে হয়ে আর খেলায় মন দিতে পারছে না। সখাদের সঙ্গে ছেড়ে আজকে কানাই চলে যাচ্ছে কেমন করে দেখো। ওরে সখাগণ সঙ্গ ও সঙ্গ ছাড়ে ছাড়ি ছাড়ি যদু ও না আনন্দ সখাগণ সঙ্গ ছাড়ি ছাড়ি যদু নন্দন আহারে ও কি আহারে ও কি আহা মরি মরি রে এ এ আর সখা সখাগণ সঙ্গ ও সঙ্গ ছাড়ে আজ রাধা রাধা বদন মনে হো ওলো আজ রাধা রাধা মনে আজ সুবলে সখার বদনে হে রে আজ সুবল সখার বদন হে রে আজ খেলা খেলা ভালো লাগে না রে আর খেলা ভালো লাগে না রে এবা খেলা খেলা ভালো লাগে না আরে খেলা ধরি যার ধরি গাই তোর হরি বল হরি বল আজ খেলা খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে এবা খেলা খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে এবা খেলা খেলা ভালো লাগে না রে খেলা ভালো লাগে না রে আহা মরি রে
ওরে শাখা গণ সঙ্গ ছাড়ি যদু নন্দন সখাগণ সঙ্গ ওরে ছড়ি জগন্নান্দন চল তোহি নাগররা বিবা চলতহি চলতহি নাগররা শ্যামে নাগর আমার চলিল রে শ্যামনগর আমার চলিল রে আরে সখাগণ সখাগণ সঙ্গ ছেড়ে শ্যামনগর আমার চলিল রে আরে ভাবিনীর কথা ভাবিতে ভাবিতে ভাবিনীর কথা মনে হয়ে ভাবিনীর কথা মনে হয়ে ভাবিনীর কথা মনে হয়ে জনিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ একবার মনিটর বসে গেল জনিতাই তাই দেখো মা ভগবানের সেবা দিতে হবে ভক্তি ভরে নিজজন ভেবে পাথরের মূর্তি ভেবে নয় মহাজন বলেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় আর ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি বা হয় যদি আমার অন্তরে ভক্তি না থাকে বাবা ভগবানকে কাছে পেয়েও চিনতে পারবো না আমরা ভগবানকে শত্রু ভাবো তাই না সেই দেখো আজকে যমুনা এমন করে ভক্তি ভরে ভগবানকে ডাকলেন ভগবান কি করলেন তার মনের বাসনা পূরণ করবে বলে সুন্দর করে তরুণী সৃজন করলেন ওরে ভাবিনি মনোরথে চলো তো বিপিন পথে সাধিতে সাধিতে মনোমথ সাধিতে মনোমথ নিতাই বল হরি বল হরি বল হরি বল মনমত সাধিতে মনমত সাধিতে সাধিতে মনমত গোবিন্দ আমার সুন্দর করে বাবা তরুণী সৃজন করলেন কেন যমুনার যেতে হলে প্রথমে কি লাগবে বাবা নৌকা তাই না কি দিয়ে তরুণী সৃজন করছেন ওগো সে জেল অতা রণে খানে প্রবল মোতায়ানে মাঝে মাঝে এহিরা যোগা হো 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 নি কত যতন করে সাজানো কত যতন করে সাজানো দেখো যতন করে সাজানো যতন করে
শিখে পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা আর শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা বুকে রয়ালো রজত কি কেনে রে কে রয়ালো রজত কিঙ্কে দেখো মা যে না গোবিন্দ আমার তরণী সৃজন করলেন সুন্দর করে কি দিয়ে হীরা কাঞ্চন মণি মুক্ত দিয়ে সুন্দর করে নৌকাকে সাজিয়ে বাবা আজ ভগবান কি করছেন ত্রিভাবমকে মঠামে দাঁড়িয়ে ভগবান আজকে মুরলী বাদন করলেন কি বলে রাধা রাধা বল যে না গোবিন্দ আমার মুরলী বাদন করছে রাধা রাধা বলি এবার শ্রীমতী রাধারানী আজকে বাদিনীর ঘরে বসত করছে রাধারানী আমার অছরণে কাছে বলছে ললিতা রে বিশাখা রে তোরা তো প্রত্যেকে জানিস আমি বাদিনীর ঘরে বাস করি কি বাদিনী মায়েরা দেখো জটিলা কুটিলা তাই না জটিলা কি করতো রাধারানীকে কৃষ্ণ বলে কাঁদতেও দিত না শ্রী যমুনার জল আনতে মানা নীল শাড়ি পরতে মানা তো দেখো মায়েরা এই জগতের শাশুড়ি মায়েরা অনেক ভালো হ্যাঁ এখনকার শাশুড়ি মায়েরা বলে না ও বৌমা এই যে পাশের বাড়ি পাশের গ্রামে কীর্তন হচ্ছে চলো তো শুনে আসে তখন বৌমা কি বলে গো কি বলে মাসিমা বৌমা কি বলে বৌমা আছে তো বাড়িতে বলো মা তোমার মতো বয়স হয়নি সময় হয়নি তুমি যা শুনে এসো বৌমা ঘরে বসে বসে সিরিয়াল দেখবেনি তাই গৌর হরি হল কি বললেন বয়স হয়নি সময় হয়নি কিন্তু মহাজন কি বলেন বাবা মহাজন বলেন বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবে আসে যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে দেখো মা যখন আমরা বৃদ্ধ হয়ে যাবো বয়স হয়ে যাবে যখন আমাদের তখন এক জায়গায় বসে কীর্তন শ্রবণ করতে পারবো না পারবো হাতে পায়ে ব্যথা কত যন্ত্রণা করবে বসে থাকতে পারবো না একবার বসবো একবার উঠবো আবার ভালো কথা শুনতে পাবো না বা বলতে পারবো না যদি বলা যায় ঠাম্মা একটু হরে কৃষ্ণ বলো তখন আমরা বলবো বাবা হদে কৃষ্ণ ঠিকঠাক উচ্চারণ হবে না তাই কৃষ্ণ ভজন করতে হলে সকাল সকাল কৃষ্ণ ভজন করতে হবে শ্রীমতী রাধারানী অঝরনানের কাছে ললিতারে আজকে দেখো মা তরণী সৃজন করলেন গোবিন্দ একটা তরণী সৃজন করেছে কি হীরাকাঞ্চন মণিমুক্ত দিয়ে আর আরেকটি তরণী সৃজন করলেন কি দিয়ে বাবা ভক্তি দিয়ে সেটি কি দিয়ে তৈরি গো বিবেকার বৈরাগ্য দিয়ে দুই গলহয় গহরিল বিবেকার বৈরাগ্য দিয়ে গলহয় গড়িল ধরিজের খুঁটি তাহে খাড়া যে করিল ধরিজের খুঁটি তাহে খাড়া যে করিল প্রাণে ভক্তি থাকা চাই ভক্তি থাকা চাই ভজিবে যদি প্রাণের কানায় প্রাণে ভক্তি থাকা চাই ভজিবে যদি প্রাণের কানায় প্রাণে ভক্তি থাকা চাই কানাইকে হসতে হলে ভক্তির প্রয়োজন আবার ধৈর্যের প্রয়োজন বাবা ধৈর্য আর হলে হবে না আবার কি দিয়ে দেখো তৈরি হলেন আর শক্তির তক্তা দিল তাহাতে জুড়িয়া শক্তির তক্তা দিল তাহাতে জড়িয়া লালসার লোহার পাত দিল মোড়াইয়া লালসার লোহার পাত দিল মোড়াইয়া লালসা তো যাই না জীবের লালসা তো যাই না দেখো দেহ তরি ভেঙে যাই তবু লালসা তো যাই না দেহ তরি ভেঙে যাই তবু লালসা তো যাই না আচ্ছা বাবা আমাদের লালসা আছে কি গো মায়েরা তোমাদের লালসা আছে হ্যাঁ না তোমাদের লালসা নেই কিন্তু দেখো আমাদের লালসা আছে আমার কথা বলছি যখন আমার কাঁচা বাড়ি ছিল পাটকাঠির বেড়া তখন কি বলতাম হে গোবিন্দ কৃপা করে আমি যেন একতলা বাড়ি করতে পারি ও মাঝেই না আমার একতলা বাড়ি হয়ে গেল সঙ্গে সঙ্গে ভগবান আমি যেন পরের বছর 2 তালা বাড়ি করতে পারি কি গো মায়েরা বলিতাম না একের পর এক গোবিন্দর কাছে আমাদের আবদার এত লালসা দেখেছো শুধু তাই নয় এবার অনেকে যখন দেখবে যার সাইকেল থাকে সে কি বলে হে গোবিন্দ আমি যে একটা মোটর সাইকেল কিনতে পারি তাই না বলি তো যেই না বাবা মোটর সাইকেলে তোমার কেনা হয়ে যাবে সঙ্গে সঙ্গে ভগবান আমি যেন পরের বছর একটা 4 চাকা গাড়ি কিনতে পারি
এই হচ্ছে আমাদের লালসা মা। কিন্তু জানো, লালসা থাকা উচিত কিসের উপরে? কৃষ্ণ ভক্তির লালসা। মহাজনা বলেন সর্বদেব পুজিব নাহাব তাৎপর, তাদের কাছে মেগে নেব কৃষ্ণ ভক্তি বর। মায়েরা সব দেবতার পূজা করব, কিন্তু সবার কাছে আমরা চেয়ে নেব কৃষ্ণ ভক্তি। রাধারানী দেখো অঝর নয়নের কাছে ললিতার কাছে, ললিতা বলছে সোনারাই আমরা তোর বধূ কিনে দিতে পারবো না, এক কাজ কর, একবার যোগমায়া মাকে স্মরণ কর। শ্রীমতী রাধারানী যোগমায়া মাকে স্মরণ করলেন, মাকে ডাকছেন অঝর নয়ন, মা গো মায়া একবারে দেখা দেখা অভাগী মনের বাসনা তুমি পূরণ করো। মাগো এ মা যোগমায়া একবারে কৃপা করে শোনো, আমরা যে বড় বিপদে পড়েছি। শ্রীমতী রাধারানী যখন অথম ট্রেনে কাঁদছে, বুড়িমা ছুটতে ছুটতে চলে আসছে। রাই, আচ্ছা রাইধনী তোর কি হয়েছে? আচ্ছা কাঁদছিস কেন বলতো? রাধারানী থাকতে পারছে না বাবা, ছুটতে ছুটতে গিয়ে আজ বুড়িমার কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে। বুড়িমাই গো ও বুড়িমাই গো, কথা শোনো বুড়িমা, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। বুড়িমাই গো, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও বুড়িমাই, কথা শোনো বুড়িমাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। এ কথা কারে না কহবি, শপথে আমার এ কথা কারে না কহবি, শপথে আমারে দেখাবি সোচার মুখ। বুড়িমাই দেখাবে সোচাঁদ মুখ। আমায় দেখাবি মা, আমায় দেখাবে মা, বধুর চাঁদ বদন তুই দেখাবি মা। বধুর চাঁদ বদন আমায় দেখাবে মা। সেই মুরলীর জিত বদন। বল বল বড়াই দেখাবি ও না। বুড়িমা, আমার বধূবি নামে যার বাজবো না, একবার বধূকে আমার কাছে নিয়ে এসো, নাহলে আমাকে আমার প্রাণ গোবিন্দের কাছে তুমি নিয়ে যাও। তুমি যে জানো শাশুড়ি মা আমাকে ঘরের বাইরে যেতে দেবে না। বুড়িমা বলছে সোনারাই আর চিন্তা করিস না, মনে করে আর কাঁদিস না। দেখ আমি তো শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবই। কি করলেন মা? বুড়িমা সুন্দর করে বাবা আজ পসরা সাজালেন, দধি দুগ্ধ ঘৃত ঘোল দিয়ে পসরা সাজিয়ে এনে মস্তকে ধারণ করে সবাইকে চিৎকার করে ডাকছে, তোরা কে যাবে আয়, মথুরা নতুন হাট বসেছি, ঘিয়ের দরে ঘোল বিকাবে। কি বললেন অমায়েরা? ঘিয়ের দরে ঘোল বিকাবে। আচ্ছা তোমাদের আশেপাশে ঘোষপাড়া আছে গো? কি ঘোষপাড়া আছে তো? আচ্ছা ঘি কত করে কিলো? ঘি কিনে খাও না, ঘি কত করে? হ্যাঁ 800 টাকা আসল ঘি।
800 টাকা। আর ঘোল পাওয়া যায় বাবা? ঘোল পাওয়া যায়? পাওয়া যায় 50 টাকা 20 টাকা ভেজাল জল মেশানো, তাই না? তো বুড়িমা যেই বলেছে ঘিয়ের দরে ঘোল বিকাবে, মথুরাপুরের সবাই এসেছে। ও বুড়িমা, ও বুড়িমা আমি যাব। আর একজন বলছে বুড়িমা আমিও যাব। এবার সবাই যেই না বলেছে আমি যাব, সবাই তো চলে এলো, কিন্তু যাদের দরকার জটিলা কুটিলা তো এখনো এলো না। আবার চিৎকার করে রাখছে, ও জটিলা! এ মা দেখায় তো। আমি পারবো না, তোমার নাম ধরে ডেকেছে, তুমি যাও। দেখো মেয়ের কত মুখের জোর বাবা। কুটিলা যেই বলেছে মা আমি পারবো না, তোমার নাম ধরে ডেকেছে, তুমি যাও। এবার জটিলা হন হন করে ছুটতে ছুটতে যেই না সদর দরজা খুলেছে, দেখছে বুড়ি মামার দাঁড়িয়ে আছে। ওগোলা যে জটিলা হলো নতমুখী, জটিলা হলো নতমুখী। তুমি ডেকেছো তাই আমি জানি না কি। জটিলা হলো নতমুখী। এই দুপুর বেলায় এসেছো, আবার নাম ধরে ডাকছো, কি ব্যাপার গো? হ্যাঁ, কেন এসেছো বলো? সঙ্গে সঙ্গে মায়ের চরণে প্রণাম করে যেই না বলেছে জটিলা, বুড়িমা বলছে দাঁড়া, কেন এসেছি জানিস? সঙ্গে সঙ্গে আসন গ্রহণ করে বলছে, আচ্ছা তোরা কি আজকে বিক্রি কিনে করতে যাবি না রে? বুঝতে পারছি না কি ব্যাপার, যাবি না বিক্রি কিনে করতে? হ্যাঁ, আচ্ছা কেন ছেড়ে দিলি বলতো? ব্যবসা কি হয়েছে? কি বলছে দেখেছো বাবা? আচ্ছা বলছে অনেক ধন ঐশ্বর্য হয়ে গেছে, ধনী হয়ে গেছি বলে আমরা আর বিক্রি কিনে করতে যাব না। দেখো মা, শুধু জটিলা কুটিলা ঐশ্বর্যের বড়াই করেন আমরা প্রত্যেকেই। যার দুতলা বাড়ি আছে দেখবে, যার গাড়ি আছে, অনেক জমি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অনেক গহনা আছে, প্রত্যেক জিনিসের আমাদের অহংকার আছে, তাই না বলো? আচ্ছা বলো তো, এই যে আমরা অহংকার করে থাকি প্রত্যেকটা জিনিসের, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, ঐশ্বর্য গাড়ি বাড়ি আমাদের কিচ্ছু সঙ্গে যাবে গো? ক্ষমা, কিচ্ছু সঙ্গে যাবে? শুধু ঐশ্বর্য নয়, এই যে আমরা দেহর অহংকার করে থাকি, রূপের অহংকার করে থাকি। মহাজন কি বলছে দেখো, যে আপনি জ্ঞানে যত্ন করি রাত্রি দিনে বসন ভূষণ কত বেশ, পরমাত্মা ভগবান যাবে হবে অন্তর ধ্যান, এই দেহ কৃমিকীট অবশেষ। কি বললেন? যে দেহ আপন জ্ঞানে যত্ন করি রাত্রি দিনে। ও মাইরা, এই দেহটাকে আপন ভেবে কত যত্ন করি না, বসন ভূষণ কত বেশ, কত রকমের আমরা পোশাক পরি, কিন্তু যেদিন ভগবান দেহ থেকে প্রাণ পাখিটা নিয়ে চলে যাবে, সেদিন এত সুন্দর দেহটা ওই চিতার পুড়ে পুড়ে বাবা ছাই হয়ে যাবে। সেদিন রূপের অহংকার থাকবে বলো? সেদিন রূপের অহংকার থাকবে না। আজকে মহাজন কি বলছে দেখো, তোর সোনা রঙ্গ সেদিন হবে ভঙ্গ রে, তুই যেদিন পুড়ে হবি ছাই, নীল আকাশে যাবি উড়ে, এই কয়লার ধোয়া। ও তো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একদিন হবে ভঙ্গ রে, ও তুই যেদিন পুরে হবে ছাই, নীল আকাশে যাবে উড়ে, কয়লার ধোঁয়ায়। আহা জ্বালিবে অঙ্গ খোঁচে খোঁচে, মারবে বাড়ি হরের গিটে। আহা, ওমা কি বললে? যখন দেহটাই মরা দেহটা চিতার উপরে পুড়তে চাই না, আত্মীয় স্বজন বাবা লাঠির বাড়ি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পোড়ায়, তাতেও থেমে থাকে না। আবার কি করে জানো? তোর পিঠের চামড়া